বান্দার হকের মধ্যে সবার আগে হলো আব্বা এবং আম্মা। কে আগে? মা আগে না বাপ আগে? মা আগে। মা 3 গুণ। কয় গুণ? পৃথিবীতে পিতা ছাড়া সন্তান এসেছে, কিন্তু মা ছাড়া কোনো সন্তান আসে নাই। হ্যাঁ, আসছে 2 জন। 2 জনের মা বাপ কেউ নাই। আদমের মাকে, মা হাওয়ার মাকে, এই জোড়া আল্লাহ স্পেশালি সৃষ্টি করেছেন। আবার আদমকে সৃষ্টি করেছেন, মা হাওয়াকে সৃষ্টি করেছেন আদমের পাঁজর থেকে। তো মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো পিতা এবং মাতা। এই মাতার হক আগে আদায় করবেন। আমাদের মাদেরকে খুন করা হচ্ছে আজকে ফিলিস্তিনে। ফিলিস্তিনের সাথে যারা থাকবে না, এরা বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। আছেন তো ফিলিস্তিনের সাথে? হাত তুলে দেখায় দাও মুসলমান। আল্লাহ কবুল করুক। আমি ধন্যবাদ দেই প্রধানমন্ত্রীকে, তিনি ফিলিস্তিনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। শুধু তাই না, ইসরায়েলের অসভ্যতার বিরুদ্ধে 5টা দেশ ইন্টারন্যাশনাল কোর্টে মামলা করেছে, তার মধ্যে বাংলাদেশও আছে। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল বলছেন, আল ইমান বিশাম, শেষ যুগে ইমান থাকবে সিরিয়াতে। ইমান থাকবে সিরিয়াতে, কোরআন থাকবে সিরিয়াতে। সিরিয়ার সাথে যারা থাকবে না, তারা বেঈমান হয়ে মরতে হবে। আল্লাহ আমাদেরকে ইমান দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এসেছেন এখানে মুস্তাফিজুর রহমান ভুট্টু, শফিকুল ইসলাম, আরও অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন। আলাউদ্দিন, লুৎফুর রহমান, রফিকুল ইসলাম, মুখলিসুর রহমান, ইমন, জহুরুল ইসলাম ডান্ডু, সারসেট কাম কি ডান্ডা থাকে নাকি হাতে সবসময়, ফেরদৌস জামান জুয়েল, মোমিনুল হাসান মুন্না, হেদায়াতুল ইসলাম মান্নান, মাহফুজুর রহমান। আরগুলো বেশি ছোট করে ফেলেছেন। আমার আগে অনেক সুন্দর সুন্দর আলোচনা এখানে হয়েছে। মাহমুদ মাগরিবের পরেই কথা বলেছে, এখানে অত্যন্ত সুন্দর কথা বলেছে মাহমুদুল হাসান, সুন্দর কথা বলেছে। 2টি আয়াত থেকে সে কথা বলেছে। বিশেষ করে মানুষের জীবন অত্যন্ত ভঙ্গুর, কুল্লু নাফসিন জায়কাতুল মৌত, এই আয়াত থেকে সে কথা বলেছে। তবে সে একটা রং কথা বলে ফেলেছিল এখানে। সে বলেছিল এই আয়াতটা নাকি আবু জেহেলও স্বীকার করছে, আবু লাহাবও স্বীকার করছে। আরে স্বীকার না করে তো উপায় নাই, মরতেই তো হবে, ঠিক কি না? তো এদেরকে স্বীকৃতি বলা চলে না। ওরা তো কোরআন অস্বীকার করে বেঈমান হিসেবেই মরছে, ওদের মধ্যে ঈমান নেই। এটা খেয়াল করে কথা বলবা। এরপরে কথা বলেছেন আমাদের দেলোয়ার হোসেন দুলাল ভাই, সূরা আসরের উপর কথা বলেছেন। আসর পড়েছেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘটনা তিনি হাইলাইট করেছেন, ভালো বলেছেন। তবে আসরের তাফসীরের দিকে যাবেন আপনি। আসরের সাথে অনেকগুলো হাদিস আছে। একটা হাদিস আছে খুব কঠিন হাদিস, আমি ওই হাদিসটা পড়ে অস্থির হয়ে অজ্ঞানের মতো হয়ে গিয়েছিলাম। রাসূল বলছেন, দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ গালিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। দুনিয়ার উপরে লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর লানত। শুধু 5টা জিনিস ছাড়া। কয়টা? 1 হলো আল্লাহর জিকির। কার জিকির? 2 হলো আলেম, 3 হলো মুতাআল্লিম, 4 হলো যারা এটা মানে, আর 5 হলো যারা এই অনুযায়ী চলে। জিকিরের ভিতরেই থাকতে হবে। জিকির আছে যেখানে আমরা আছি। মানুষের নেক কাজ, মানুষের দুয়ারে খাওয়া পৌঁছে দেয়, এটাও কি জিকির? মানুষের খেদমত করা, এটাও কি? এটা সবচেয়ে বড় জিকির। এর জন্য সমাজ কল্যাণমূলক যারা কাজ করে, এদের দাম আল্লাহর কাছে শহীদের রক্তের চেয়ে বেশি। এই যে চেয়ারম্যানরা যে কত বিচার সালিশ করে, একটা ছোট্ট চিকন কথা বলেছে মনির ভাই, যে আমি যেন বিচার করতে গিয়ে 2 নম্বরই না করি। বহু চেয়ারম্যান এটা করে, ঠিক কিনা? টাকা খায় আরেকজনের পক্ষে রায় দিয়ে দেয়। এটা তিনি খুব হাইলাইট করেছেন। আল্লাহ তাকে সৎ পথে চালার তৌফিক দান করুন। দুলাল ভাইয়ের আলোচনাকে আল্লাহ আমাদের আমলের তৌফিক দিন। আমার আগে শেখ সাইদুল ইসলাম সাঈদ সূরা সফের একটা আয়াতও পড়েছে। কথা আরও আসতে বলবা, এত রাগ করে কথা বলার কোনো দরকার নেই। তোমাকে বেঁচে থাকতে হবে, তোমার এনার্জি রক্ষিত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প জায়গাতে একটু রাগ করতেন, তাও যুদ্ধের ময়দানের আগে বেশি রাগ করতেন, যাতে করে স্পিড পায়। এখন তো আমরা কোথাও যুদ্ধে যাচ্ছি না, অত্যন্ত সাবলীলভাবে নসিহাগুলো পৌঁছে দিবা। গলা সুন্দর সুন্দর কথা বলছে। আবার সূরা
আনফাল থেকেও একটা আয়াতে কারিমা টেনেছেন, অত্যন্ত সুন্দর দুটি আয়াত। আরও বেশি আমরা হলাম সব ছাত্র। আমরা কি ছাত্র? বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। এইভাবে বলবা। আমরা যারা কথা বলি, জনগণ নিতে আসে আমাদের থেকে, কি নিয়ে গেল সেটা হলো বিচার্য বিষয়। আল্লাহ যেন তার কোরআনের ছোট্ট আলোচনাটুকু আমাদের আমল করার তৌফিক দান করেন। অনেক ওলামা হজরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্কুলে স্যাররা এসেছেন আমার খেটে খাওয়া মানুষ, যাদের দাম ইসলামে সবচেয়ে বেশি। আমাদের দেশে উল্টা পাল্টা নিয়ম, যারা শ্রম দিয়ে খায় এদের কোনো দাম নাই, আর যারা বসে বসে পেট মোটা করে এদেরকে কয় আল্লাহর ওলি। এরা ওলি না, উলি উলি উলি। এরা কি উলি। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন, আল কাসিব হাবিবুল্লাহ, যারা হাত দিয়ে কামাই করে খায় এরা আল্লাহর ওলি হয়ে যায়। শ্রমিকের দাম ইসলামে সবচেয়ে। প্রত্যেক নবী শ্রমিক ছিলেন। শ্রম ছাড়া জান্নাতে যাওয়া যাবে? শ্রম নাই আপনার জীবনে জান্নাত নাই। শ্রম আছে, জান্নাত আছে। ইমানের সাথে শ্রম দিতে হবে। কার কথা? আল্লাহর কথা। এই শ্রমজীবী মানুষরা এসেছেন, বিশেষ করে এসেছেন চাষিরা। চাষি বেশি না কম? বেশি। কোন নবী চাষি ছিলেন বলেন? হ্যাঁ, আদম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ বলেন। সব নবীদের বাপ তিনি ছিলেন কি? চাষি। অতএব চাষিদের জাম বাপের মতোই দামি চাষিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষিদেরকে এত ভালোবাসতেন, এক চাষি রাসূলের ঘরে কিছু শশা নিয়ে যেতেন, বিভিন্ন খিরায় নিয়ে যেতেন। উনি মসজিদে নববীর সামনে বসে তরকারি বেচতেছেন, রাসূল পিছের থেকে এসে চোখ টিপে ধরছে। একটু চিন্তা করেন তো, ত্রিভুবনের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাধারণ চাষির চোখ টেপে ধরেছে। বলছে বলো কে ধরেছে? তিনি কল্পনাই করেন নাই ত্রিভুবনের সর্দার তাকে এত ভালোবাসেন, তিনি বলতে পারলেন না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে বললেন, তোমার সবচেয়ে ভালোবাসার মানুষ তোমার চোখ টিপে ধরেছে। ছেড়ে দেওয়ার পরে তিনি দৌড় মেরেছেন আর বলছেন, মদিনাবাসী আমি সফল, রাসূল আমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে। একজন শ্রমিক রাসূলের সাথে এসে হাত মিলালেন। চাষি। চাষিদের হাত শক্ত না নরম? থাপ্পড় দিলে কাউকে গালের দাঁত পড়ে যাবে। হাত শক্ত। চাষিদের শরীরে সবসময় এনার্জি থাকে। চাষিরা সবচেয়ে বেশি মাটির কাছে থাকে, এই জন্য এদের শরীর ভালো থাকে বেশি। সব নবীরা মাটির কাছে থাকতেন। কিসের কাছে? আমরা এখন সেজদা দেই ফ্লোরে, রাসূল সেজদা দিতেন মাটিতে। কিসে দিতেন? মাটির কপাল দিয়ে যখন মাটিতে সেজদা দিবেন শরীরের এনার্জি বেড়ে যাবে। রাসূল টয়লেটে মাটি ইউজ করতেন, সবসময় মাটিতে বসতেন, মাটিতে শুইতেন, মাটিতেই থাকতেন, রাহমাতাল লিল আলামিন। আবার নিজের জামাইকেও বলছে মাটির বাপ। কিসের বাপ? মাটির বাপ। সাহাবায়ে কেরামের মন খারাপ হলে রাসূলের কাছে যেতেন, মসজিদে যেতেন। আর আমাদের মন খারাপ হলে আমরা কি করি? আছে না? বিড়ি খান তো? বেশি করে খায়েন। হ্যাঁ, বিড়ি খাওয়া তো সুন্নত না? কি আরে, এই যে বিড়ি খাচ্ছেন আপনিও শেষ, আপনার বাচ্চাও। প্রতি বছর বিড়ির কারণে 20 লক্ষ লোক মারা যাচ্ছে। 20 লক্ষ। আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা সিগারেটের ভিতরে 1100 রোগ থাকে। 1100 ডিজিজেস ইন ওয়ান সিগারেট, একটা সিগারেটের ভিতরে। এখন যারা এটা বানাইছে, এরা প্রথম যারা সিগারেট বানায় তারা কারা ছিল বলেন তো? কারা ছিল? ইহুদি। এখনো বড় কোম্পানি যেগুলো, কারা? ব্রিটিশ টোবাকো। কাদের এটা? আমেরিকান টোবাকো। মালিক কারা? ইহুদি। 555 এর মালিক কারা? বেনসনের মালিক কারা? সব অপকর্মের হলো ইহুদিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের সাথে হাত মিলালেন, দেখলেন যে হাতটা খুব শক্ত। বললেন, তোমার হাতে এত শক্ত কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি জমিতে কাজ করি, হাত শক্ত হয়ে গেছে। রাসূল হাতে চুমু খেলেন। চুমু খেয়ে বললেন, এই দুনিয়াবাসী, এই হাতের দিকে দেখো, শ্রেষ্ঠ হাত। এই হাতকে আল্লাহ নিজে ভালোবাসেন। শ্রম দিবেন। যেই নবীজি শ্রমিক হয়ে কাজ করেছেন নিজে, পেটে থাকতো পাথর বাঁধা ভুলতে পারি না যে, সেই নবীজির পট্টি ছাড়া বাঁচার উপায় নাই। শ্রমিক ভাইদের কথা বলার আর তো কেহই নাই। শ্রমিককে ভালোবাসতেন, রাহমাতাল লিল আলামিন। আমার শ্রমিক ভাইয়েরা এসেছেন আমাদের অন্য ধর্মের ভাইয়েরা, ওরা আমাদের কাছে আমানত। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। হিন্দু আছে হয়তো কিছু, বৌদ্ধ খ্রিস্টান এখানে নাই। আছে?
নাই, এদেরকে আপনি খেয়াল রাখবেন। আপনি খাওয়ার সময় ওদেরকে একটু তরকারি পাঠিয়ে দিবেন, আপনি ফল কিনলে 2টা ফল পাঠিয়ে দিবেন, দেখবেন ওদের অজান্তেই তারা পড়বে লা ইলাহা মুহাম্মাদুর। এটা করতেন রাহমাতাল্লিল আলামিন। আমরা এখানে অনেক প্রশাসনের ভাইয়েরা এসেছেন, অনেক কষ্ট করে তারা আমাদের আইনগুলো ঠিক রাখে। সিআইডি, ডিবি, এসবি, এনএসআই, র্যাব এবং পুলিশের সদস্যরা এরা অনেক কষ্ট করে, কিন্তু রাতের বেলায় আমরা ঘুমাই, রাস্তায় দাঁড়িয়ে থাকে কিছু লোক। এরা কারা? এরা কারা? সিআইডির কষ্ট আরও বেশি। এখানে একজন সিআইডি অফিসার এসেছেন এই মাহফিলের তদারকির জন্য। আমি দেখেছি তিনি খুব কাজ করছেন, আমাদের খাওয়ানো থেকে শুরু করে সব আঞ্জাম দিচ্ছেন। আল্লাহ আমাদের এই বাহিনীদেরকে কবুল করুন। আরও জোরে বলি আমিন। আমরা ফিলিস্তিনের জন্য 3টা কাজ করব। কয়টা? 3টা কাজ। সব আলেমরা বলেছেন। প্রথম, দোয়া করব। পারবেন তো? দোয়া করতে পারবেন তো? যেতে তো পারবেন না। আমাকে ধামরায়ের এমপি সাহেব গত পরশুদিন বললেন, তারেক ভাই, মুক্তিযুদ্ধ করেছি বুকের রক্ত দিয়ে। তিনি স্বাধীনতার পর থেকে ওখানে এমপি। সুযোগ যদি পেতাম ফিলিস্তিনে গিয়ে ইহুদিদের বিরুদ্ধে গুলি চালাতাম। আমি অত্যন্ত মুগ্ধ হলাম তার কথায়। এবারও তিনি এমপি হচ্ছেন। তো আমরা যেন এই সেন্সটা আমাদের থাকে, কারণ অচিরেই হাজারো হাজার গাছ এবং পাথর বলে দিবে আমার পিছনে ইহুদি আছে, তাকে ধরো এবং মারো। সেই সময় আসতেছে ইনশাআল্লাহ। আমরা মন খারাপ করার দরকার নেই। কাবাঘরকে যিনি হেফাজত করেছেন, বাইতুল মুকাদ্দাসকে তিনি হেফাজত করবেন। আজকে 2 মাস বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে দেয় না, আজান হয় না, তারপরে মুসলমানরা চুরি করে করে চারিদিক দিয়ে নিয়ে নামাজ পড়ছে। তারা বলছে বাইতুল মুকাদ্দাসের এটা ভেঙে দিয়ে তারা তাদের গির্জা বানাবে। সেটায় হাত দিতে গেলে আক্রমণ করবেন কে? যে কোনো নবী আসার আগে আল্লাহ অ্যাকশনে যান। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 40 দিন আগে আব্রাহা এসেছিল কাবাঘর ভাঙার জন্য। ওই কাবাঘরকে হেফাজত করেছেন কে? কি দিয়ে? কি দিয়ে? ও আরসালা আলাইহিম তায়রান তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখনো ঈসা আলাইহিস সালাম আসার সময় হয়েছে, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের শেষ নবী, আর বনি ইসরাইলের শেষ নবী কে? হায় হায়, ঈসা আলাইহিস সালাম। এই বনি ইসরাইল যারা অসভ্যতামি করছে এখন, ইহুদিরা কারা? বানামায় বসেন। ইহুদিরা কারা? পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি। ফেরাউন এত বড় অসভ্য ছিল না যত বড় অসভ্য হলো ইহুদিরা, ঠিক কিনা? হসপিটালে বোম্বিং করছে, শিশুদেরকে মারছে, মেয়ে, বৃদ্ধা, জোয়ান কাউকে বাঁচাই করছে না। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কোথাও যুদ্ধে বিজয় লাভ করলে কোনো শিশুর গায়ে হাত দিবা না, কোনো মেয়েকে মারবা না, কোনো বৃদ্ধের গায়ে হাত দিবা না, কোনো স্থাপনা ভাঙবা না, রাস্তা নষ্ট করবা না, ক্ষেতের ফসল নষ্ট করবা না। শুধু যারা আসামি তাদেরকেই ধরো, তারাও যদি ক্ষমা চায় তাদেরকে কি করে দাও। 80টা যুদ্ধে তিনি মাত্র 500 ক্যাজুয়ালিটির সংখ্যা, 500। 80টা যুদ্ধে তিনি চালিয়েছেন, 27টাতে নিজে সেনাপতি ছিলেন। রাহমাতাল্লিল আলামিন। প্রাণের দুশমনদেরকে মাফ করে দিয়েছেন। যেই মক্কার লোকেরা তাকে এত কষ্ট দিল, ফতে মক্কার পরে আবু সুফিয়ান এসে দাঁড়িয়ে আছে কাঠগড়ায়। বদরের যুদ্ধের একমাত্র হতেই আবু সুফিয়ান, উহুদ যুদ্ধের হোতা আবু সুফিয়ান। তার হাতে বহু সাহাবীর রক্ত ঝরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। রাসূল বলছেন, চাচা আপনি আমার কাছে কি চান? সুবহানাল্লাহ বলবেন না? কি বললেন? চাচা আমার কাছে কি চান? আবু সুফিয়ান কাঁদা শুরু করেছে, বলছে কোনো আসামিকে হাতে পেয়ে কোনো সভাপতি এত সুন্দর কথা বলেছে, আই নেভার থিঙ্ক অফ ইট। আমি কখনো এটা কল্পনাই। যেহেতু চাচা বলেছ, ভাতিজার কাছে চাচা যা চায় আমিও তোমার কাছে তা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে পেয়ে কুয়ায় ফেলে দিয়েছিল, যে 11টি ভাই, তাদেরকে হাতের নাগালে পেয়ে যা বলেছিলেন আমিও মক্কার জন্য তাই বললাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা। কোনো প্রতিশোধ আমি নেব না। সুবহানাল্লাহ। আমি মুছে ফেললাম আপনাদের যা কষ্ট, আমি কি করলাম? মুছে ফেললাম, আপনারা আজাদ। শুধু তাই বললেন না, তিনি ছিলেন মক্কার নেতা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। এবার বললেন, আপনাকে শুধু মাফ করলাম না, আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ।
সাথে সাথে তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষকে মাফ করতে পারবেন তো? কথা বলেন। আপনি যদি কাউকে মাফ করেন, আপনাকে মাফ করবেন কে? আপনি কারোর জন্য মাপ চাইলে আপনার গুনাহ ক্ষমা করে দিবেন কে? রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, কেউ যদি তার অগোচরে তার ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ সবার আগে তার জন্য দোয়াটা কবুল করে নেয়, তারপরে অন্য ভাইয়ের জন্য। সূরা আরাফ থেকে আজকে কথা বলবো, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম সাদ, কিতাবুন উনজিলা ইলাইক ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কি বলবেন এখন? কি বলবেন? আল্লাহু আকবার। খুব কাহিল হয়ে গেছে। আরো জোরে বলেন তো আল্লাহু আকবার। এই যে বললেন, কি লাভ হলো বলেন? কি লাভ হলো? প্রথম লাভ হলো আপনার শরীরের জোড়ার সদকা হলো। প্রত্যেক শরীরে, এক একটা শরীরে বাহিরে আছে ৩৬৫টি জোড়া, আর ভিতরে কত জোড়া ডাক্তাররাও জানে না। জানবে কেমনে? ব্রেনের ভিতরে ২৭০০ কোটি ভেইন আছে, হার্টের ভিতরে ২৫০০ কোটি, এগুলোর ভিতরে আবার জোড়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এই জোড়ার সদকা আদায় করে পৃথিবী থেকে আসবা। সাহাবায়ে কেরাম বললেন, হাউ ইউ গনে গিভ দ্য চ্যারিটি টু দিস অল জয়েন্টস? আমরা এই জোড়াগুলোর কিভাবে হক আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ো, এক একটা পড়ার সাথে সাথে এক একটা জোড়া সদকা হয়ে যাবে। এখন সাহাবায়ে কেরাম বললেন, যতগুলো জোড়া আছে কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেও জোড়ার সদকা শেষ হবে। এবার রাসূল একটা ছোট্ট পরামর্শ দিলেন। আমাদের ইসলাম বড় সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। এক রাতে রাসূল বলছেন, কে 10 পারা কোরআন পড়ে শুইতে পারবা? কেউ হাত তুললেন না, কারণ 10 পারা কোরআন পড়তে গেলে রাত কি হবে? শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছোট্ট একটি সূরা পড়বা, 10 পারার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। সাহাবায়ে কেরাম বড় আগ্রহ নিয়ে বসলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। বাস একবার পড়লে কয় পারা সওয়াব? কয় পারা? 10 পারা। কিন্তু যদি মাজারে গিয়ে সিন্নি চান, শেষ। হ্যাঁ, পিতামাতার সাথে চোখ রাঙায় কথা বলেন, এই বুড়া, তুই আমার এই জমি খারাপটা দিলি কে? এরকম বেয়াদব আছে না? কিছু না দিলেই কি? পিতামাতা যদি কিচ্ছু না দেয়, তোমার সম্পদ সব যদি কেড়ে নেয়, পিতামাতা দুনিয়ার আদালতে দোষী হবে না। আল্লাহ বলছেন সূরা বাকারা 215 নাম্বার, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা খরচ করবা সব পিতামাতার জন্য আগে করো। যেমন তিনি খরচ করার সময় তোমার জন্য হিসাব করেন নাই, তুমিও তার কাছে কোনো হিসাব চেয়েও। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পিতামাতার জন্য খরচ করে এদের কোনো হিসাব আল্লাহ চাইবে না। ঘরের ভিতরে কি নেয়ামত নিয়ে বসে আছি, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইবনে ওমর ফারুক রাদিয়াল্লাহু ছেলে ইবনে ওমর রাসূলকে খুব ফলো করতেন। বসায়া দেন, একটু সুন্দর করে বসে। নিচে বসতে কষ্ট হবে, চেয়ার দেব? যে কোনো মুরব্বীকে পেলে সম্মান করবেন, তাহলে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? এটা রাসূলের শ্রেষ্ঠ সুন্নাহ। রাসূলের সামনে এক বুড়ি মহিলা বোঝা নিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার প্রেসিডেন্ট, ফতে মক্কার হিরো, তিনি ছিলেন সভাপতি, আনবিটেন প্রেসিডেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ির বোঝা হাতে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমাদের তো জামার ভাঁজ নষ্ট হয়ে যাবে, কত ফর্মালিটিজের চিন্তা আমরা করি। বুড়ি বলছে, তুমি কে গো? বলছে, মা, আমি একজন আগন্তুক, আমি এই শহরে এসেছি একটু ঘোরার জন্য। আপনি কোথায় যাবেন? বলছে, মুহাম্মদ এসেছে, আমাকে মেরে ফেলবে, আমি ওই পাহাড়ে লুকাবো। ওই পাহাড়ে আমার আত্মীয় স্বজন আছে, আমি সেখানে যাব। তোমাকে পেয়েছি, ভালোই হয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছে পিছে বোঝাটা নিয়ে গেলেন। ওখানে রাখার পরে মহিলা কিছু পয়সা রাসূলকে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে আঙ্গুল দিয়ে বললেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো কাছ থেকে কিছু নেই না। মহিলা বলল, এটা কেমন যুবক, এত সুন্দর যুবক তো আমি আর কখনো দেখি নাই। কি নাম গো বাবা তোমার? আপনার সামনে দাঁড়ানো। বুড়ি পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসবেন কে? বলেছেন আমার ভাই। আমার ভাই অনেক পড়াশোনা করে, আমি খুব ভালো পেয়েছি, অনেকগুলো সুন্দর সুন্দর কথা শুনেছি ভাইয়ের থেকে। আল্লাহ তাকে কবুল করুক, সব চেয়ারম্যানকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। বাংলাদেশে চেয়ারম্যানই করা আমেরিকা চালানোর চেয়ে কঠিন। আমেরিকা চালাইতে এত কষ্ট লাগে না, আমেরিকার সব সেট আপ করা আছে। হেই মিস্টার জন, ক্যান ইউ ডু ইট, কাম অন, খালাস। কিন্তু বাংলাদেশে রাত 10টার সময়, 11টা 12টার সময় চেয়ারম্যানের বাড়ি থেকে, এই চেয়ারম্যান সাহেব বউ বাড়ি থেকে বের করে দিছে, কি করবেন করেন। আপনাদের এখানে হয় কিনা জানি না। আমার ভাই কয়েক ডজন আছে আমার পরিবারের ভিতরে, চেয়ারম্যান আরও অন্যান্য দায়িত্বে, এমপিও আছেন আলহামদুলিল্লাহ। তো চেয়ারম্যান আপনার বাইর করে দিল, আমি কি করব? কয় না, আমি ওই যৌতুকের খাট আনছিলাম তো, বউর সাথে ঝগড়া লাগছে ওই খাটে শুইয়া। বউ কয় আমার বাপের খাট থেকে নাম। এরকম ঘটনা বোধহয় বগুড়াতে হয় না। তারপরেও ইনারা অত্যন্ত ধৈর্যের সাথে সবগুলো মেকআপ করেন, ঠিক না? ঠিক। এখন তো ঝামেলা আরো বেশি, এই যে বৃদ্ধ ভাতা, আমি অন্তত কয়েক হাজার চেয়ারম্যানের খবর জানি, কয়েক শ চেয়ারম্যানের যারা বৃদ্ধ ভাতা সব নিজের পেটে ঢুকেছে। আছে না নাই? করোনার চাউল পর্যন্ত খেয়ে ফেলেছে, এরকম ডাকাত আছে না নাই? কবরস্থানের পয়সা, মসজিদের পয়সা খেয়ে ফেলে, আছে না নাই? আপনি হারাম যাবে যেখানে আরাম নাই, তাও বলছে আপনার রিজিকটা হালাল কিনা দেখে নেন। কি সুন্দর কথা। আল্লাহ আমাদের সবার হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল রিজিকের জন্য একটা দোয়া করতেন। দোয়াটা জানেন তো আপনারা? আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা অগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আপনি আমাকে হালাল দিয়ে যথেষ্ট করে দেন। সুবহানাল্লাহ বলি। হালাল চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। সূরা আরাফটি সহ এই 60টি সূরা, প্রথম 60টি সূরা যারা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাকে আলেম হিসাবে গ্রহণ করবেন। প্রথম 60টা সূরার জ্ঞান যার মধ্যে থাকবে সে কি হবে? আলেম হবে। এই সিলেবাস দিলেন। আবার 7 মঞ্জিল। কোরআন শরীফ কয় মঞ্জিল? 7 মঞ্জিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আরদাকে বলছেন, শুনো, তুমি 7 দিনে কোরআন খতম করবা। আলেমদের জন্য 7 দিনে কি খতম করা? কোরআন খতম করা। যারা দায়ী, যারা স্টেজে বসে কথা বলে, এরা সবচেয়ে বেশি কোরআনের সাথে থাকবে। সূরা মায়েদা পর্যন্ত প্রথম মঞ্জিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফকে একটা অনন্য সুন্দর সূরা করে দিলেন। প্রথম 5টি বড় সূরাই হলো সামাজিক সূরা। যতগুলো আইন আছে সবগুলোটার ভিতরে আছে। প্রথম সূরা বাকারাটা হলো এনসাইক্লোপিডিয়া অফ কোরআন। কোরআনে যা কিছু আছে সব আছে সূরা বাকারার ভিতরে। সূরা বাকারা যেই ঘরে পড়া হয় সেই ঘরে কোনো বিপদ আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খায়রু কুল্লাহা ফিল বাকারা। সব কল্যাণ আল্লাহ সূরা বাকারার ভিতরে দিয়ে দিয়েছে। সূরা বাকারার শেষ 2টি আয়াত যারা রাতে পড়বে সারা রাত তাদের নামে সওয়াব লেখা হতে থাকবে। একজন দাঁড়িয়ে থাকবে নামাজে, আর একজন 2 আয়াত পড়ে শুয়ে থাকবে, এর সওয়াব হবে আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কর না। আবার এই 2টি আয়াত আসমান থেকে আল্লাহ স্পেশাল ফেরেশতা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। বুখারীর বর্ণনা, জিবরাইল আমিন আলাইহিস সালামের সামনে বসে থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা জিবরাইল আমিন আলাইহিস সালাম, হঠাৎ করে একটা আওয়াজ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিসের আওয়াজ? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আকাশের একটা দরজা খোলা হয়েছে, এটা আগে খোলা হয়নি। একজন ফেরেশতা নাজিল হচ্ছে, তিনি আগে কখনো নাজিল হন নেই। এই 2 আয়াত যারা পড়বে তাদের সারা শরীরে আল্লাহ নূর সৃষ্টি করে দিবে। জানেন তো শেষ 2টি আয়াত?
আচ্ছা, আমরা শেষের দিকে পড়ে নেব, রাজি আছি তো? এই চোখ বন্ধ করলেই কোথায় যাব? কবরস্থান। শোয়ার সময় রাসূল 5টা আমল করতেন। কয়টা? 5টা আমল। এগুলো বলে দেবো ইনশাআল্লাহ। আমি আমার বিষয়ের দিকে যাই। আলিফ লাম মিম সাদ। একটু বাতাস লাগবে বোধহয়, গরম লাগতেছে। আচ্ছা ঠিক আছে মনির ভাই, মনির ভাই অনেক সময় দিয়েছেন, আল্লাহ আপনাকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। দোয়া করবেন। আচ্ছা সালাম দিন। আচ্ছা সালাম দিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বলি। আহা, আমাদের দেশ, এই ছেলেরা আপনারা থাকবেন কয়টা পর্যন্ত দেখি? হ্যাঁ, সারা রাত। যারা উঠিবে আস্তে ধরিবেন, জোরে বসাইয়া দিবেন। ধরিবেন আস্তে, বসাইয়া দিবেন জোরে। উঠোস কেন? কিছু আমল নিয়ে যাব, রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুক। কাফ হা ইয়া আইন সোয়াদ, এগুলোর অর্থ জানেন কে? আল্লাহ। কিতাবুন, কিতাব। কিতাব কি? কিতাব হলো আমল নামা। কিতাব কি? আমল নামা। আপনার আমল নামা আপনার কাছেই আছে। আল্লাহ কোনোদিন বলবে না তুমি দাঁড়াও আমি তোমার আমল নামা পড়ি, বরং আমার আমল নামা আমাকেই পড়তে হবে। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? হ্যাঁ, সোনার তরী। কি দিয়ে আমলনামা ভরেছেন রবি ঠাকুর? কি দিয়ে আমলনামা ভরেছে শরৎচন্দ্র? কি দিয়ে আমলনামা ভরেছে কবিরা, প্রেসিডেন্টরা, মন্ত্রীরা, বিভিন্ন মানুষেরা? ঠিক না ঠিক? প্রত্যেক আমলনামা তার কাছে থাকবে। কার কথা? আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো, তোমার হিসাব নেয়ার জন্য তুমি যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার আমলনামা আমি ডান হাতে দেব তাকে আমি বিনা হিসাবে মাফ করে দেব। আল্লাহ। হ্যাঁ, ছেলেরা একটু রুমাল নিয়ে যাবে, আপনারা একটু রুমালের সাথে সাক্ষাৎ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? কথা বলবো না, কথা না বুঝলে আমাকে ইশারা করবেন। এই ফরিদ অনেক কষ্ট করেছে, দেখেন খুব সুন্দর ঘোষক সে। আর কি রুমাল দিয়ে দে, দেখ এ কি রে পড়ে যাচ্ছে কেন? এ কি আলু খাসো না? এরে ঘাঁটি খাওয়া দাও, আলু ঘাঁটি। আলু ঘাঁটি বেশি করে খাবেন, রাসূলের সুন্নাহ। আলু ঘাঁটির ভিতরে কি দেন আপনারা? গরুর তেল দেন না? এই গরুর তেল রাসূল খাইতেন। রাসূল বলতেন সাল্লাল্লাহু, ইহুদিরা তেল খায় না, গরুর তেল তোমরা তেল খাও। ইহুদিরা খায় গু, মুশরিকেরা খায় গু মুত, আমরা খাই গোস্ত আর দুধ। ঠিক না বেটি? ভালো জিনিস ওদের কপালে জুটবে না। রাসূল বলছেন গরুর চর্বি, ছাগলের চর্বি এগুলো খাবেন চাবায়া চাবায়া, শরীর ভালো থাকবে। এটা পিওর, এটার চেয়ে পিওর কোনো তেল নাই। আমরা এখন এটা গরিবের লাইগা থুয়ে দিই, এই জন্য তো গরিবের স্বাস্থ্য ভালো। গরিবের স্বাস্থ্য ভালো, গরিবে পাঙ্গাসের তেল খায়, স্বাস্থ্য এমনিই ভালো। আর পয়সা আর স্বাস্থ্য খারাপ। গোস্ত দেখলে এমনি বুকে ধরে। হালুয়াও খাইতে পারস না, গোস্তও খাইতে পারস না। এখানেও না খায়া মরবি, সেই পারেও না খায়া মরবি, কারণ মানুষের হক মারস তো। ঠিক না বা ঠিক? কিতাবুন উনজিলা ইলাইক, আপনার কাছে কিতাব নাজিল করেছি। কিরকম কিতাব? তিবিয়ানাল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এমন একটা কিতাব আপনার কাছে দিলাম যাতে আমি কোনো জিনিস বাদ দেই নেই, সব কিছু এখানে আছে না নাই? মানুষ অসুস্থ হলে কি করবে সেটা আছে না নাই? যেমন আপনি অসুস্থ হলেই প্রথম কাকে স্মরণ করবেন? সব শরীরের রগরেশাগুলো কার জিকির চায়? আল্লাহর জিকির চায়। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, কোন জায়গায় বানিয়েছেন? কোথায়? জান্নাত থেকে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। ঠিক না বা ঠিক? জান্নাত উপরে না নিচে? হ্যাঁ, আমাদের আমলগুলো কোন দিকে যায়? চলে যাবে, বসে অনেক দূরে যেতে হবে। আচ্ছা নিয়ে যান। খুব খুশি হলাম আপনি আসছেন। আপনারা দোয়া করবেন ওনার জন্য। অসুস্থ শরীর নিয়েও চলে আসছেন। আল্লাহ আমাদের এই প্রিয় মানুষটিকে কবুল করুক, বলেন আমিন।
কারোর জন্য দোয়া করলে বলছি না, আগে আপনার জন্য দোয়া কবুল হবে। আল্লাহ ওনাকে কবুল করুক। এখানে যত ভাই এসেছেন, অনেক ভাই এসেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আমাদের কি কষ্ট হবে আল্লাহ কাউকে মাফ করে দিলে? কষ্ট হবে না। মৃত্যু পরেই দেখবেন কত অনন্ত জীবন আমাদের সেখানে থাকতে হবে। এই ছোট জিনিস নিয়ে ঠেলাঠেলি আমরা যেন না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা মানুষের জন্য উদারভাবে দোয়া করব। কিতাব মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, এমন কোনো কিছু নাই যেটা কিতাব মধ্যে বাদ দেয়া হয়নি। পিঁপড়ার কথা এখানে আছে না নাই? কোন সূরায়? সূরা নামাল। মৌমাছির কথা আছে না নাই? সূরা নাহাল। হাতির কথা আছে না নাই? ফেরাউনের কথা আছে না নাই? আবার ফেরাউনের চেয়ে বড় অসিব্যের কথা আছে না নাই? ফেরাউনের চেয়ে বড় অসিব্য ছিল আবু লাহাব। ফেরাউনের নামে কোনো সূরা নাই, কিন্তু আবু লাহাবের নামে সূরা আছে। তার মানে মূসা আলাইহিস সালামকে ফেরাউন যত কষ্ট দেয়নি, তার চেয়ে বেশি আমার রাসূলকে কষ্ট দিয়েছে আবু লাহাব। কিরকম কষ্ট দেখেন। রাসূলের ছেলে কাসেম রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন। কারো অন্য ধর্মের কোন লোকের সন্তানও যদি মারা যায়, আমরা কি হাসি? এই ছেলে কথা বলো না, কথা বলবা না, এমনি চুপচাপ নাও। একজন হিন্দু ছেলে মারা গেলে আমরা কি হাসি? কথা বলেন না কেন? আমরা ব্যথিত হই, ঠিক কি না? এটাই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আবু লাহাবের অনেক কীর্তি আছে। আবু লাহাব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন, তার বান্দি মাইসারাকে বলছে, যাও আমার নবীকে দুধ পান করাও। দুধ পান 1.5 মাস করানোর পরে আবু লাহাব এই আঙ্গুল দিয়ে তাকে আজাদ করে দিলেন। বুখারীতে হাদিস এসেছে, আবু লাহাবের সমস্ত শরীর আগুনে পুড়বে, কিন্তু এই আঙ্গুলটা বেঁচে থাকবে। এই আঙ্গুল সে চাটতে থাকবে জাহান্নামের ভিতরে। এই আবু লাহাব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মারা গেলেন, তার 2টা মেয়েকে তার ছেলের বউ করলেন। এত ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রুকাইয়া এবং জয়নব, কথা বলেন না, কথা বলবেন বন্ধ করে চলে যাব। আমার কথাতে আপনারা বাজে কিছু পাবেন না, হয় কোরআন না হয় হাদিস, খালাস। বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই আঙ্গুলটা তার, বাঁচিয়ে দিবেন কে? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইশারা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মহিলা, একটু কমায় দেন, হ্যাঁ একটু কমায় দেন, আমাদের কষ্ট হয়ে যাচ্ছে, আমার মুরব্বির কষ্ট না হয়, একটু কমায় দেন। হ্যাঁ, কথা বলার চেয়ে কষ্টকর কিছু নাই। এই জন্য সব নবীরা কম কথা বলতেন, শুনতেন বেশি। এখন আপনারা শুনেন বেশি, করেন এটা যেন না হয়। আমি বক্তাদের মধ্যে এখন বেশি কথা বলি, একটু বেশি সময় মানুষের জন্য ছেড়ে দেই। মানুষে আমার ধৈর্য একেবারে ভালো করে তেল বাইর করে নেয়। অন্য বক্তারা 45 মিনিট 1 ঘন্টা উনাদেরকে হুপ করে মনোজাত তুলে দেয়, কিন্তু এটা আমি করি না। কারণ আমার প্রিয় যিনি আল্লামা ছিলেন, তিনি এটা করতেন না। তিনি মাহফিলের শেষে কমিটিকে জিজ্ঞেস করতেন, দোয়া করব কি? সুবহানাল্লাহ বলবেন না? বগুড়াতে লক্ষ লক্ষ লোকের মাহফিল, জানেন তো কার? আহা, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। এই বসন্ত আর কোনোদিন দুনিয়াতে আসবে না। কিতাব আপনার আমলনামা আল্লাহ হাতে ধরিয়ে দিবেন। আল্লাহ বলছেন, সূরা হাক্কার ভিতরে এসেছে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। এই আয়াতটা এসেছে আমপারার ভিতরে, সূরা হাক্কার ভিতরে। আল্লাহ বলছেন, ডান হাতে যার আমলনামা দেব, সে আমলনামা পড়বে আর বলবে, এটাই আমার আমলনামা, সবাই দেখো। আল্লাহু আকবার। মুকরাউ কি কিতাবিয়া, দেখো আমার কি সুন্দর আমলনামা। দুনিয়াতে ভালো রেজাল্ট পেলে আমরা সবাইকে দেখাই, ঠিক না ঠিক? আর যারা ফেল করে তারা দেখায়? কেউ কয়, এই শোন আমি কিন্তু ফেল করছি, কয় ও চোরের মতো লুকিয়ে বেড়ায়। পরীক্ষার আগে খুব খুশি ছিল, পরীক্ষার পরে তার খুশি শেষ। আর ভালো ছাত্র পরীক্ষার আগে বড় কষ্ট করে পড়ে, পরীক্ষার পরে তার খুশি আছে না নাই? আমরা এখন দুনিয়াতে কষ্টের ভিতরে আছি, ফজরের নামাজ আছে না নাই?
রাতে 10টা 11টা 12টা পর্যন্ত মাহফিল শুনবো, তারপরে ফজর পড়বো, আবার এশাক পড়বো, আবার তসবি করবো, ঠিক না ঠিক? একটা নামাজ শেষ না করতে করতে আরেকটা নামাজ আছে না নাই? আরেকটা শেষ করতে না করতে আরেকটা আছে না নাই? আমরা কষ্ট করব দুনিয়ার জীবনে, হাসবো কোথায়? হাসবো কোথায়? আল্লাহ বলছেন যার ডান হাতে আমি আমল নামা দিয়ে দেব, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাকে আমি বিনা হিসাবে জান্নাত দান করে দেব। রাসূল সিজদায় দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আপনাদের কষ্ট হচ্ছে তো? এত মানুষ, আওয়াজ নাই কেন? একটু জোরে বলেন তো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মা আয়েশা বলছেন, সূরা ফাতহের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আপনার আগের পরের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। বলছে আপনি কেন আয়াত পড়েন, কেন আয়াত পড়ে সেজদায় কাঁদেন? রাসূল সেজদায় কাঁদতেন বেশি, সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে কাঁদতেন। আমরা কাঁদি বাহিরে, সাহাবায়ে কেরাম কাঁদতেন ভিতরে। আল্লাহ নামাজের ভিতরে কাঁদার তৌফিক আমাদেরকে দান করেন। রাসূল সেজদায় কাঁদতেন। মা আয়েশা বললেন, কেন আপনি এরকম করে কাঁদেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে, আল্লাহ যদি কারো থেকে হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই। উম্মত যেন চাইতে পারে, সেজন্য রাসূল পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় সুন্দর করে আমাদের জাতীয় কবি এটাকে বাংলা করেছেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বলেন আমিন। আরো জোরে বলি আমিন। আমরা মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। বান্দার সাথে গুনাহ হলে বান্দার কাছে মাপ চান। যেমন বিবির সাথে একটা বেয়াদবি করে ফেলেছেন, যৌতুক খেয়েছেন, এরকম আছে না? দেখি কোন কোন আল্লাহর ওলি যৌতুক খেয়ে বিয়ে করছেন, একটু হাত তোলেন তো। এটা একটু কষ্টকর হয়ে গেল। এখন দেখি হাত তোলেন কারা যৌতুক ছাড়া বিয়ে করছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। কত আল্লাহর ওলি এখানে হাজির, আল্লাহ কবুল করেন। এরই আসল ওলি। আপনি যদি যৌতুক ছাড়া বিয়ে করেন, আপনার মেয়েকেও যৌতুক ছাড়া আপনি বিয়ে দিতে পারবেন। আর আপনি যদি যৌতুক খান, আপনার মেয়েকে দ্বিতীয় যৌতুক দিতে হইবে। বিবির থেকে যৌতুক খেয়ে ফেলেছেন, মাপ চান। বিবি না মাফ করলে আল্লাহ মাফ করবে? বিবির গায়ে হাত তুলেছো, বিবির গায়ে হাত তুলেছো, চোয়ার মেরেছো, থাপ্পড় মেরেছো, বিবির কাছে মাপ চাও। আলী রাদিয়াল্লাহু আনহুর মতো জান্নাতি যুবক মা ফাতেমার কাছে মাপ চেয়েছেন। বলছেন, ফাতেমা, যেইভাবে আপনাকে রাখা দরকার ছিল আমি সেইভাবে আপনাকে রাখতে পারিনি, আমাকে মাফ করে দিয়েন। আবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, দুইজনই জান্নাতি। দুইজনই কি? জান্নাতি। দুইজনই জান্নাতের সরদার। আপনার যেভাবে খেদমত করা দরকার আমি সেটা করতে পারি, আপনি আমাকে মাফ করে দিয়েন। এতে সম্পর্ক বাড়ে না কমে? আবার স্বামী স্ত্রীর নাম ধরে দোয়া করবে, স্ত্রী স্বামীর নাম ধরে দোয়া করবে, এটাই সুন্নাহ। এটা কি সুন্নাহ? মা খাদিজার নাম ধরে দোয়া করতেন রাহমাতাল লিল, প্রত্যেক বিবির জন্য দোয়া করতেন রাহমাতাল লিল। কোনদিন কোন মেয়ের সাথে দুর্ব্যবহার করেন? কারণ একজন পুরুষের সবচেয়ে বড় সাক্ষী হলো তার বউ। সাক্ষী কে? তার বউ। রাসূল বলেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যেই মানুষ তার বিবিদের কাছে ভালো। কথাটা বলেই বলেন, আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। আজকে গিয়ে আপনি বলবেন বিবিকে, বিবি আসসালামু আলাইকুম। বিবি কবে, কি ব্যাপার আজকে সালাম দেয় কেন? আজকে সালাম দেয় কেন? আমি পেয়েছি এরকম, আমার মসজিদে এক মুসল্লি বসে আছেন, তিনি ঘরে ফোন করেছেন। ফোন করে বলছে, এই ওই কই ফোন ধরস না কে? তোর বাপে বিল দেয়?
আল্লাহ আপনি কার সাথে এরকম কথা বলছেন? কয় ওই যে ঘরের ওনার সাথে। আল্লাহ তো সালাম কই? কয় সালাম দিলে তো মাথায় উঠবে। আমি দেখি মাথায় উঠে কিনা, তুই লাউড স্পিকার দে, দে সালাম দে। সালাম দিতে পারে, বউ কয় কি সালাম দাও, কেন কি করবা? আছে না এরকম পান্ডা? সালাম দেস কেন? পাশের থেকে আমি বললাম, আপা আমি তারিক মনোয়ার। হুজুর আসসালামু আলাইকুম। বলেন তো আপা কি খবর? কই লোকটা এত দুর্ব্যবহার করে হুজুর, আমি আগে চাকরি করতাম না, আমাকে আমেরিকায় নিয়ে চাকরি করাইছে, আমার পর্দা খোলাইছে। তার 3টা বাচ্চা আর সে সহ 4টা, এই 4 জনের সব কিছু আমি করি, রান্না বাড়া খাওয়া। তারপরেও উনের থেকে চুন বেশকম হলে আমার গায়ের দিকে আসে। এরকম বেয়াদব আছে না? কি পেয়েছেন? কোত্থেকে পেয়েছেন এই কুত্তা মেজাজ? কোথা থেকে পেয়েছেন? আপনার ঘরের সব কাজ বিবি করবে। বিবি হলেন ঘরের সৌন্দর্য। সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ প্রথমেই বলছেন, মিন আয়াতিহি খালাকনাকুম আজওয়াজা, আমার নিদর্শন আমি তোমাদেরকে জোড়া বানিয়েছি। কি বানিয়েছেন? জোড়া বানিয়েছেন। বগুড়ার ছেলে ঢাকার মেয়ে, জোড়া আছে না নাই? কি সুন্দর ঘর করছে। বগুড়ার ছেলে বলছে আমরা বগুড়ার সোল, পুঁটি মাছ ধরতে গিয়া ধরে আনলাম বল। আর ঢাকায় মেয়ে বলছে আবে হালা করতে আইছ, তোর বাপ হালা কেমন আছে? ঢাকারা সব কথায় কথায় কি কয়? হালা কয়। পোলারে কয় বা পোলা হালা কই গেছিলি? পোলাকে বাপ হালা বুইলা গেছো, আমারে বাজারে পাঠাইছ। আমি প্রথম ঢাকায় এসে বললাম যে বুড়া মানুষ হালা হয় কেন? আমি বললাম এই বুড়া মানুষের তুমি হালা কও কেন? ওই বুড়া আমারে কইতেছে তুমি হালা ভিতরে ঢুকছো কেন? এই মিয়া আমি আপনার হালা হইলাম কবে? কয় তুমি বোধহয় ঢাকার নতুন আইছো, এটা হলো মোহাব্বতের হালা, বুঝছো নাকি? এটার ভিতরে কোনো কষ্ট আমরা মনে করি না, এমনি ভাষা। তারপরেও জোড়া আছে না নাই? এটা সৃষ্টি করেছেন কে? ছেলে বাংলা বলে আর মেয়ে আরবি বলে, জোড়া আছে না নাই? লিতাসকুনু ইলাইহা, ওই বিবির মধ্যে তোমার জন্য শান্তি রেখেছি। ওয়াজআলা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমা, এক চোখে থাকবে ভালোবাসা, আরেক চোখে থাকবে রহমত। চোখ দিয়ে কখনো যেন বিবির জন্য রক্ত না ঝরে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা কোরআনের ওহী ফরজ করে দিয়েছেন। খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিবিরা বলছেন কোনোদিন আমাদের সাথে রাগ করেন নাই, কোনোদিন চোখ রাঙিয়ে কথা বলেন নাই, কোনোদিন তুচ্ছ-তাচ্ছিল্য করেন নাই। বরং আমরা মনে করতাম আমাদের প্রত্যেক বিবির সবচেয়ে আপন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা সাফিয়া বলছেন আমাদের চোখের পানি চোখ থেকে নিচে পড়ার আগেই রাসূলের হাতে পড়তো। আমাকে একদিন ইহুদির মেয়ে বলল, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আমাকে ইহুদির মেয়ে বলল, খয়বর বিজয়ের পরে মা সাফিয়াকে বিয়ে করলেন রাহমাতাল লিল আলামিন। মা সাফিয়া ছিলেন ইহুদির স্ত্রী, অনেক ধনী একজন জ্ঞানী ইহুদির স্ত্রী ছিলেন তিনি। তার শ্বশুর ছিলেন খুব বড় ইহুদিদের নেতা। খয়বর দুর্গ বিজয়ের পরে তারা সেখান থেকে পরাজিত হয়। মা সাফিয়া বন্দী হয়ে আসেন। তার এখানে ছিল সবুজ দাগ। কি দাগ? সবুজ দাগ। রাসূল বললেন তোমার মুখে সবুজ দাগ কেন? তিনি বলছেন আপনার বৈবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার 2 বছর আগে আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে এসেছে। আমি যখন আমার স্বামীকে স্বপ্নটা বললাম, স্বামী ছিলেন খুব জ্ঞানী। পূর্ণিমার চাঁদ সারা দুনিয়াতে একজনই, তিনার নাম কি? কি নাম? তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। বদর মানে হলো পূর্ণিমার চাঁদ। বদর মানে কি? পূর্ণিমার চাঁদ। স্বামী আমাকে এত জোরে চটকনা মেরেছে, স্বামী বলেছে তুমি যদি মুহাম্মদের স্ত্রী হবা সাল্লাল্লাহু, সেই থেকে আমার মুখের এখানে সবুজ দাগ। এই সাফিয়াকে উম্মে সালমা বলছেন সতিনে সতিনে ঢেলা ঢেলি আছে না নাই? আমাদের দেশে যারা 2 বিয়ে করছে তাদের ঘর হলো বিচার মণ্ডলী, তাদের ঘর হলো কোর্ট। কোর্ট কথা কন নাকি? হ্যাঁ, কোর্ট কোর্ট কাছারি। আর বাহিরে যাওয়ান লাগবে না, এখানেই হয়েছে। এই জন্যই আল্লাহ বলছেন ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. You have fair. If you won't be able to make justice among your whole wife, stay one. যদি তুমি ইনসাফ করতে না পারো, সবার মধ্যে ভারসাম্য করতে না পারো, একটা। কয়টা? কয়টা? একটা।
আগেরটাকে কোনো খবরে নিবা না, নতুনটারে বিয়ে করে তার সাথে কুতুর কুতুর করবা, পিটায় আল্লাহ তোর হাড় ঘোড় ভেঙে দিবেন। ওই বিবি যখন কমপ্লেইন করবে, আসামির কাঠ গলায় দাঁড়াবি তুই, যত বড় পণ্ডিতই হস না কেন তুই। আছে না নাই? আমি পাইনি, সারা দেশ বহু আল্লাহ আমাকে দেখছি, 4 বিয়ে করছে, ওই 3 বোর কমপ্লেইন আছে। পোলাপানে কয় পাইলেই হয় বাফেরে। কেন এটা হবে কেন? হ্যাঁ, বড় বিবির হক বেশি, ঠিক না? ঠিক, ওর হক আপনি পরিপূর্ণ আদায় করবেন, এরপরে বাকিদের হক আদায় করবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমি ছিলাম সবচেয়ে অল্প বয়স্কা, আমি ছিলাম সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে রূপসী, সবচেয়ে সব দিক থেকে আল্লাহ আমাকে ইউনিক করেছেন, সুবহানাল্লাহ। কিন্তু রাসূল কখনো আমাকে বেশি সময় দেয়নি। অন্য বিবিকে যা দিয়েছেন আমাকেও তাই, অন্য বিবিকে যা কাপড় দিয়েছেন আমাকেও তাই, যা খাবার দিয়েছেন আমাকেও তাই। তবে মনের টান বেশি হওয়ার কারণে আমি 4টা উপকার পেয়েছি। কয়টা? 4টা উপকার পেয়েছি। রাসূলের নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি আমার ছিল। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হওয়ার কারণেই আমার চরিত্রের সার্টিফিকেট দান করেছেন কে? আমার কারণে তায়াম্মুমের আয়াত নাজিল করেছেন কে? আবার আমার ঘরেই রাসূল চিরদিনের জন্য শুয়ে আছে।